সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। স্কুলগুলোকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু। আজকের বড় খবর, স্কুলগুলোকে ঢেলে সাজাচ্ছে শুভেন্দু, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজকে স্কুলের জন্য কয়েক কোটি টাকা বাজেটও ধরেছেন। উনি যেটা দাবি করছেন যে স্কুলে নাকি তৃণমূল সরকারের আমলে এমনকি চক ডাস্টার কেনার টাকাটাও নাকি স্কুল পর্যন্ত পৌঁছতো না, টোটাল টাকাটা নাকি রাস্তায় থেকে যেত। হ্যাঁ, আমরা দেখেছি 15 বছর তৃণমূল সরকারের আমলে যে স্কুলেও তো কাটমানি চলতো। স্কুলের পরিচালন কমিটি থেকে শুরু করে শিক্ষক, পরিচালন কমিটি, এরা টোটাল টিমটাই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। শুভেন্দু অধিকারী বলেছেন যে আজকের যে ইসকন তো মিড ডে মিলের খাবার দেবেই, ওটা তো টোটাল ইসকনের হাতে ছেড়ে দেওয়া হয়েছে দায়িত্বটা। তবুও আমার তরফ থেকে স্পেশালভাবে স্কুলে ডিমের ব্যবস্থাও করা হবে, এ প্রতিশ্রুতিও দিয়েছেন। আমরা তো এটাই চেয়েছিলাম যে এরকম একটা সরকার আসবে যেখানে শিক্ষার ব্যবস্থার উন্নতি হবে। দীর্ঘ 15 বছর ধরে যে গত 15 বছর যে শিক্ষার বহাল অবস্থা, স্কুলগুলো পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সব কিছু খুব খারাপ অবস্থায় ছিল। চাকরি থেকে শুরু করে যে কোথাও শিক্ষাক্ষেত্রে মেরুদণ্ডটা পুরো ভেঙে পড়েছিল। যার কারণ তো আজকের পরিবর্তন, মানুষ ঢেলে বিজেপিকে ভোট দিয়ে সরকারে নিয়ে এসছে। আর সেরকমও আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি শুভেন্দু অধিকারীকে, যিনি একটা ধামাকাদার পদক্ষেপ নিচ্ছে, অবাক, যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পাচ্ছে। দিনের পর দিন শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তাও বাড়ছে। স্কুলে তিনি এটাও ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে, এবং স্কুলগুলোতে 50,000 শিক্ষক, প্রাইমারি, আপার প্রাইমারি, কলেজে সব জায়গায় নিয়োগ হবেই, কথা বলেছে। এটাও বলেছেন যে আমরা নতুন সরকারে এসেছি, আপনারা আমাদের কিছুদিন সময় দিন, আপনাদের যা কিছু দাবি সব কিছু আমরা পূরণ করব, এবং আমরা যে ভোটের আগে যে ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি আমরা একটার পর একটা ধাপে ধাপে পূরণ করব। তার জন্য আপনারা একটু আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের সব কিছু দাবি পূরণ করব। এর ফলে আমরা একটা পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক যে কালচার, সেই রাজনৈতিক কালচারটা আমরা পরিবর্তন করব। একটা সুস্থ স্বাভাবিক রাজনীতি যা মানুষকে আমরা উপহার দেবো আগামী দিনে। আপনারা একটু সহযোগিতা করুন। শুভেন্দু অধিকারীর এই বার্তা, এই যে শিক্ষা নিয়ে এই যে পরিকল্পনা, অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। শিক্ষা ব্যবস্থার যে বহাল অবস্থা বর্তমান চলছে, তা শুভেন্দু অধিকারীর হাত ধরে, এবং আমাদের যে শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার হাত ধরে আগামী দিনে একটা ভালো জায়গায় শিক্ষা ব্যবস্থা পৌঁছবে। পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার যে টালমাটাল অবস্থা, সেটাও একটা সুন্দর জায়গায়, ভালো জায়গায় আসবে, এটা আমরা আশা রাখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।